আজ ৯ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি বরিশাল জেলার উজিরপুরে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মদ আব্দুল জলিল, তবে তিনি মেজর এম এ জলিল নামেই সর্বাধিক পরিচিত। জন্মদিন উপলক্ষে আজ সকাল ৯টায় উজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত মেজর জলিলের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান উজিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার ভক্তবৃন্দরা। এ সময় ভারাক্রান্ত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া বলেন, কিভাবে নানা ষড়যন্ত্র ও অবমূল্যায়নের মাধ্যমে মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব এবং মুক্তিযোদ্ধার সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যা আজও জাতির জন্য এক গভীর বেদনার বিষয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন চলছিল, অর্থাৎ শেষ পর্যায়ে স্বাধীন হওয়ার সাথে সাথে ভারতীয় সৈন্যবাহিনী যখন আমাদের এই খুলনা অঞ্চলের মিল কারখানার অবশিষ্ট যন্ত্রাংশ এবং ব্যাংকে রক্ষিত টাকা, স্বর্ণালংকার এবং পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া সমস্ত অস্ত্রপাতি যখন ভারত নিয়ে যাচ্ছিল, তখন এই লুটের বিরুদ্ধে উনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছিলেন যে স্বাধীন দেশে আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের এই সমস্ত সম্পদ তোমরা কেন নিয়ে যাচ্ছ। এবং এক পর্যায়ে উনি বলতে বাধ্য হয়েছিলেন, স্টপ প্লান্ডারিং, আদারওয়াইজ আই শ্যাল কম্পেল টু শুটিং। অর্থাৎ সেই ভারতীয় সেনাবাহিনীকে উনি বলেছিলেন, প্রধানকে বলেছিলেন যে যদি লুটতরাজ বন্ধ না করে তাহলে আমি গুলি করতে বাধ্য হব। এই কারণে ভারতীয় সৈন্য, ভারত সরকার মেজর জলিলের প্রতি ক্ষুব্ধ হন এবং তৎকালীন তাদের ইঙ্গিতে তৎকালীন সরকার তাকে গ্রেপ্তার করে। এই প্রতিবাদের কারণেই তৎকালীন সরকার সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম উপাধি দিলেও মেজর জলিলকে এই উপাধি থেকে তৎকালীন সরকার, অর্থাৎ এই শেখ মুজিব সরকার, আওয়ামী লীগ সরকার, এই উপাধিটাকে দেননি। বরং তার এই মুক্তিযোদ্ধার তালিকায়ও তার নাম পর্যন্ত ছিল না। পরবর্তীতে বিএনপি সরকার যখন আসলো, তখন মেজর জলিলের নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছুটা লেখা হইল এবং এই বিএনপি সরকার, তখন ছিল আমাদের এমপি ছিল মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি এই স্মৃতি স্তম্ভটা স্থাপন করেছেন এবং মেজর জলিল সেতু শিকারপুরে সেটাও তিনি স্থাপন করেছিলেন। এই আওয়ামী সরকার, হাসিনা বা শেখ মুজিব, আওয়ামী লীগ, এরা কিছুই মেজর জলিলের জন্য করেননি। করেছেন যা কিছু এই বিএনপি সরকার করছে। তবে এই আসছে নির্বাচনেও আশা করি বিএনপি ক্ষমতায় যাবে এবং সেই ভবিষ্যৎ বিএনপি সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মেজর জলিলের এই মুক্তিযুদ্ধের সম্মান এবং সম্মাননা বীর উত্তম তাকে মরণোত্তর প্রদান করবে, এটা দাবি করছি এবং আশা করি তারা এটা তাকে দিবেন।